CN, if it has to be written in short, write as CN and the Roman number following it. So its name is নাম বলো, চুপ করে থেকো না। এই পেছনের একজন বলো তো, অনেকেই দেখছি। ফোর্থ ক্রেনিয়াল নাম কি? হ্যাঁ না, থ্রি ফোর ফাইভ হলে ভালো হতো, ওটিটি, কিন্তু ওটিটি নয়, ওটিএ। ওটিটি কেন বললাম? যখন আবার পরীক্ষা হয়ে যাবে দেখবে, তখন ওটিটিতে ওয়েব সিরিজ আর সিনেমা দেখবে পরীক্ষা হয়ে গেলে। এখন আর ওটিটি ভুলে যাও, ওটিএ এখানে 3, 4, 6 দে সাপ্লাই দ্য এক্সট্রাঅকুলার মাসেলস। 5 যদি হতো, এটা মজা করে বললাম, 5 যদি হতো ট্রাইজেমিনাল, ওটিটি দিয়ে মনে হয়। 3, 4 and 6, 3, 4 and 6 together supply the together মানে কি, not together, they supply the extraocular muscles. কি সাপ্লাই করে আমি I have told that read and come, পড়েছো কেউ? সো অকুলোমোটর কাকে কাকে সাপ্লাই করে, এ কাকে কাকে সাপ্লাই করে, ট্রকিয়া অ্যাবডুসেন্স কাকে কাকে সাপ্লাই করে। সো ফর দ্যাট let us instead write the names of the muscles. The names are written like this. I mostly encourage not to write. লিখতে আমি বলি না, সবই বইতে আছে, ক্লাসটা ফলো করো। বাট ইফ ইউ ওয়ান্ট টু রাইট দিস, আই এম মেকিং আ টেবিল একটা বানানোর চেষ্টা করছি। ইফ ইউ ওয়ান্ট টু রাইট দিস দেন রাইট, এইটা একটা খাতায় লিখে রাখতে পারো, অথবা নিজেদের মতো করে পড়তে পারো। অলওয়েজ স্টুডেন্ট শুড বি এনকারেজ টু রিড অ্যান্ড বিল্ড কনসেপ্টস আউট অফ দেয়ার ওন, মানে দে শুড নট বি এনকারেজ টু মাগ আপ। বাট এই টেবিলটা বানিয়ে নিতে পারো, বিকজ তোমার এক্সাম পারপাসে জাস্ট অন্তত ঝালিয়ে আসার কে কাকে, তুমি হয়তো টপিকটা প্রিপেয়ার করে আসতে পারলে না, হুইচ ইজ এগেন নট এনকারেজড। ক্লিনিক্যাল এক্সামিনেশন জানতে হবে, নাম জানলে তো খালি হবে না, বাট স্টিল এই টেবিলটা এক ঝলকে দেখতে পাবে। ইউ মে, ইফ ইউ ওয়ান্ট ইউ মে, দ্যাট ইজ দ্য ক্রেনিয়াল নার্ভ নেম বা মাসেল নেম, নেম অফ মাসেল। আমি এম দিয়ে হেডিং দিলাম, ছোট করে লিখো না, লিখলে আর মাই সাজেশন উইল বি, ইফ ইউ ওয়ান্ট টু রাইট দেন এই যেখানে বেশি টেবিল বানানোর এইভাবে লেখো, মানে নট হরাইজেন্টালি কলাম নয়, ভার্টিক্যালি বানাও, তাহলে স্পেসটা বেশি পাবেন। মানে যেখানে লেন্থ, তোমার যে লেন্থটা বেশি সেটাই টেবিলগুলো বানাও। আমাকে তো এই বোর্ডটার মধ্যে করব, তুমিও যেখানে লিখছো যদি লেখো, তাহলে হ্যাঁ এইভাবে লেখো, খাতাটাকে টার্ন করে, খাতার যেটা বেশি লেন্থ পাচ্ছ সেই দিকে টেবিলটা বানাও। আমি মাসেল লিখলাম, এন মানে হচ্ছে হুইচ নার্ভ সাপ্লাইজ, এগুলো সব পুরো লেখো, কিন্তু আমি জাস্ট প্রাইমারি অ্যাকশন, আদার অ্যাকশনস, এই চারটে কলাম বানাও, দিস 4 columns. Anybody, আমি মাঝে মাঝে বাংলায় বলবো, anybody who does not follow Bengali, still now do it for yourselves. বারবার একই কথা বলছি, do it for yourselves. You have to meet patients after this, after 3 months, 3-4 months, 3 months maybe. Actual subjects, you have to take their history. So make this column. M means muscle, N means nerve supplying it, PA means primary action, OA means other actions. Okay, now পুরোটা লিখবে, তাই জন্যই বলছি লেন্থ করে লেখো, যাতে সুপিরিয়র রেকটাস, ইনফেরিয়র রেকটাস, মিডিয়াল রেকটাস, ল্যাটারাল রেকটাস, এখানেই আবার আঁটবে কিনা সেটা, সুপিরিয়র অবলিক, ইনফেরিয়র অবলিক, আচ্ছা আর দুটো পরে লিখছি, সুপিরিয়র অবলিক, ইনফেরিয়র অবলিক, দিস আর দ্য 6 এক্সট্রাঅকুলার মাসেলস। ঠিক আছে, সুপিরিয়র রেকটাস,
সুপিরিয়ার অবলিক, ইনফিরিয়ার অবলিক, বানান যেরকম অবলিক বানান সেটাই। সুপিরিয়ার SUPERIOR, মিডিয়াল বানান জানো, ল্যাটারাল বানান জানো, অবলিক অ্যান্ড রেক্টাস RECTUS, সুপিরিয়ার রেক্টাস। তাহলে সুপিরিয়ার রেক্টাসের ফাংশন হচ্ছে পুরোটা লিখলাম, এলিভেশন অফ আইবল, নট আইলিড। লেটস কাম টু দ্যাট। সুপিরিয়ার অবলিক এলিভেশন, ঠিক আছে। ইনফিরিয়ার রেক্টাস ডিপ্রেশন বা ডাউনওয়ার্ড মুভমেন্ট অফ আইবল। মিডিয়াল রেক্টাস মিডিয়াল মুভমেন্ট অফ দ্য আইবল, সেটাকে কি বলে, মানে আই বলটা যেন ইটস মুভিং টুয়ার্ডস দ্য, মানে কোন দিকে যাচ্ছে, টুয়ার্ডস দ্য নোজ মুভ করে যাচ্ছে, মিডিয়াল রেক্টাস, অ্যান্ড দ্যাট মুভমেন্ট ইজ কল্ড অ্যাডাকশন। যেরকম মানে যে এক্সাম্পলটা দিয়ে আমি দেখাই, দিস ইজ অ্যাডাকশন টুয়ার্ডস দ্য মুভমেন্ট, এটা এরকম আছে, দিস ইজ অ্যাডাকশন, দিস ইজ অ্যাবডাকশন। টু ইনসাইড আসছে, ওটা হচ্ছে এখানে হচ্ছে অ্যাডাকশন। ল্যাটারাল রেক্টাস অ্যাবডাকশন। সুপিরিয়ার অবলিক, তো সুপিরিয়ার অবলিক ইজ অপোজিট অফ সুপিরিয়ার রেক্টাস, এটা যে মনে রাখার জন্য। এবার এর ফিজিওলজিক্যাল সিগনিফিকেন্স কিভাবে কি হচ্ছে মনে রাখার জন্য, সুপিরিয়ার অবলিক অপোজিট অফ সুপিরিয়ার রেক্টাস, অথবা সেম অ্যাজ ইনফিরিয়ার অবলিক, ডিপ্রেশন অফ দ্য আইবল। ইনফিরিয়ার অবলিক এলিভেশন অফ দ্য আইবল, অপোজিট অফ ইনফিরিয়ার রেক্টাস সেটাও মনে রাখা যেতে পারে, অথবা সেম অ্যাজ সুপিরিয়ার অবলিক, উল্টোটা। তার মানে সুপিরিয়ার অবলিক অ্যান্ড ইনফিরিয়ার, সুপিরিয়ার রেক্টাস অ্যান্ড ইনফিরিয়ার অবলিক বোথ হেল্পস টু এলিভেট দ্য আইবল, ঠিক আছে। এবার বাট দিস হ্যাজ আ পয়েন্ট টু বি অ্যাডেড টু ইট, একটা ক্রাইটেরিয়া। In the mid position of gaze we cannot measure it, even we cannot definitely say but it is which is taking over. Actually it is done in the lateral or medial position, অথবা abducted or adducted eye, better to say abducted or adducted eye। elevation কখন হবে, when will it be elevated, when will it be depressed, sorry, which muscle will elevate or which muscle will depress in what position of the eye, সেটার জন্য জাস্ট ফর রিমেম্বারিং ইউ ক্যান জাস্ট একটা মার্জিন বা কোথাও এটা লিখে রাখ। জাস্ট আমি ভালো আঁকতে, জাস্ট একটা স্কিম্যাটিক আঁকলাম, ভালো কিছু নয়। এখানে একটা ভি আঁকো, এটা কোনো বইতে নেই, মানে দিস ইজ জাস্ট একটা ভি আঁকো এরকম। কোথা দিয়ে আঁকবে, ইট ইজ কামিং, মানে দিস লাইন অফ দ্য ভি এই মিডিয়াল পোর্শন অফ দ্য আইবল থেকে নোজকে টাচ করছে, এরকম ভাবে একটা ভি আঁকো। দিস ইজ জাস্ট ফর রিমেম্বারিং, এটা কোনো লজিক নয়, মানে ফিজিওলজিক্যাল কোনো লজিক নয়, এটা মনে রাখার জন্য। হোয়াট ডাজ দ্যাট টু ভি সিগনিফাই, আর্মস অফ দ্য ভি সিগনিফাই অবলিক, জাস্ট ফর রিমেম্বারিং দ্যাট ইন দ্য অ্যাডাক্টেড পজিশন অফ দ্য আইবল, মানে সামবডি ইজ লুকিং, এভাবে ভাবো, সামবডি ইজ লুকিং towards the one's own feet, বা এরকম নিচে আমি এইখানটা দেখছি, ওইখানে ওই জলের বোতলটা পড়ে আছে, আমি এইটা দেখার চেষ্টা করছি, তাহলে আমার বোথ আইজ উইল বি অ্যাডাক্টেড and it will look downwards। এই সময় at this point who depresses the eyeball, অবলিকের কে ডিপ্রেস করে, সুপিরিয়ার অবলিক। তাহলে in the already adducted position of the eyeball, it is the oblique which does the work of elevation or depression। তার জন্য এই ফিগারটা, this is
নাথিং, দের ইজ নো ফিজিওলজিক্যাল লজিক, এটা জাস্ট একটা ডায়াগ্রাম, একটা নেমোনিকের মতো। এই টু ভি সিগনিফাই যে আর্মস দিস লুক লাইক অ্যান অবলিক, মানে ভিটা তো অবলিক মতো দেখতে, দিস ইজ অ্যান অ্যাকচুয়ালি কোনটা, এটা অবলিক আর এটা একটা ইনভার্টেড অবলিক, অবলিক শেপটা। তাহলে মনে রাখো যে ভিজ কেন এখান দিয়ে আঁকলাম, টু ইন বিটুইন দ্য টুয়ার্ডস দ্য মিডিয়াল পার্ট অফ দ্য আইবল, সেটা যেন নোজকে টাচ করছে, এইভাবে আঁকলাম। তার মানে কি মিডিয়াল পার্টে, এখন নোজটা এখানে কোনো সিগনিফিক্যান্ট না ওটা আঁকার জন্য, যে ওখানে নাকটা থাকে। তাহলে টু when my eyes are in adapted position, then the obliques work either to depress or to elevate. এটা যদি আমি বোতলের দিকে না তাকিয়ে ওইখানে তাকাই, সিলিংটার দিকে, ফ্যানটার দিকে, কি হবে? In the adapted position of the eyeball, I look at that. তাহলে who will work? Elevation, inferior oblique. Just opposite of this is when I am trying to see with my right eye, say, or the left eye towards that AC rotor. কি হবে? Left eye is in abducted position. In abducted position, rectus does the work of depression, either depression or elevation. Which rectus does elevate? Superior rectus. So if I want to look at that AC, then my right eye is in abducted position and it will look at that AC. So right eye who works? Superior rectus. Again I am repeating, in the adducted position, obliques work for elevation or depression. Just to remember that একটা ফিগার, দিস ফিগার হ্যাজ নো, আবার বলছি সাইন্টিফিক লজিক নয়, জাস্ট মনে রাখার জন্য, যেরকম আমরা নেমোনিক মনে রাখি। অন ওল্ড অলিম্পাস টাওয়ারিং টপ আ ফিন অ্যান্ড জার্মান ভিউড সাম হপস, আগের দিন বলেছিলাম কিনা জানি না। দ্য নেমস অফ দ্য ক্রেনিয়াল নার্ভস উইথ দ্য ফার্স্ট লেটার্স, নেমস অফ দ্য অল দ্য ক্রেনিয়াল নার্ভস। ওই ভিউটা হচ্ছে ভেস্টিবিউলো কক্লিয়ার, যেটা তোমরা ছোটবেলায় হয়তো অডিটারি পড়েছো। তো এটা একটা নেমোনিক, এর পেছনে কোনো লজিক খুঁজতে গেলে হবে না। জাস্ট সেরকম এই ডায়াগ্রামটা, জাস্ট টু রিমেম্বার দ্যাট অবলিক্স অ্যাক্ট ইন দ্য adducted position of the eyeball to either elevate or depress the eyeball, নিচে তাকানোর জন্য বা উপরে তাকানোর জন্য, সহজ কথায়। আর এলিভেট আর ডিপ্রেস মানে হয় ডিপ্রেস মানে নিচে তাকানো, এলিভেট মানে উপরে তাকানো। সেরকম অ্যাবডাক্টেড পজিশনে রেকটাস ওয়ার্কস, মিড পজিশনে উই কান্ট কমেন্ট। ঠিক আছে, তাহলে এইরকম দেখছি, মানে আমার এটা কোন আই? লেফট আই, সরি আগের বার মুখ ভুলে বলে রাইট আই বললাম, মানে লেফট দিকে দেখছি, লেফট আই ইজ ইন অ্যাবডাক্টেড, দেন ইট ইজ এলিভেটিং, দেন লেফট আই এর সুপিরিয়র রেকটাস উইল ওয়ার্ক। কিন্তু রাইট আই, ওটা যখন দেখছি, রাইট আই এর কোন ইজ ইন, রাইট আই কোন পজিশনে? এটা কি অ্যাডাকশন? অলরেডি বললাম, সেই সেন্টারে তাকাতে গেলে যেটা হবে, ওইটা দেখতে গেলে লেফট আই উইল বি অ্যাবডাক্টেড বাট রাইট আই উইল বি অ্যাডাক্টেড। ইন অ্যাডাকশন রাইট আই কোন মাসেল কাজ করছে ওটা দেখার জন্য? ইনফেরিয়ার অবলিক। আর সেটা না দেখে আমি যদি ধরো ওর জুতোর দিকে তাকাতে যাই, আবার অপোজিট করো, ওর জুতোর দিকে তাকাবে, রাইট আই ইজ অলরেডি অ্যাবডাক্টেড, সরি লেফট আই ইজ অ্যাবডাক্টেড, লুকিং ডাউনওয়ার্ডস। কে ডাউনওয়ার্ডস করবে? কোন রেকটাস? ইনফেরিয়ার রেকটাস, অ্যান্ড লেফট আই এর সুপিরিয়র অবলিক will look downwards. Is this clear? At least for now. না পড়লে আবার ভুলবে, মানে এটা বিগিনারদের জন্য, না পড়লে ভুলবে। I can honestly say আমি গত বছর পড়িয়েছিলাম, আবার পড়াচ্ছি, তার কারণ এটা আমি 7 বছর ধরে পড়াচ্ছি, 10 বছর ধরে পড়াচ্ছি। তুমি যদি আজকেই রিভিশন না করো, কালকেই হয়তো ভুলবে, উইদিন 48 আওয়ার্স ব্ল্যাঙ্ক হয়ে যাবে, এটা কি হলো না হলো, কি হলো। সো ইনফেরিয়ার্স, এবং আমি জানি না হয়তো লেখা আছে বইতে, বোধহয় স্টেটমেন্ট গুলো আছে, যে মানে স্টেটমেন্ট হিসেবে আছে যে অবলিক্স ওয়ার্ক ইন দ্য অ্যাডাক্টেড পজিশন অফ দ্য আই টু এলিভেট অর ডিপ্রেস, রেকটাই ওয়ার্ক ইন দ্য, মানে যে রেকটাই যখন যেটার জন্য ওয়ার্ক ইন দ্য abducted position of the eye to elevate or depress, right? So these are the actions. Medial rectus এর কাজ বলা সহজ, medial rectus helps to adduct the eye, lateral rectus helps to abduct the eye, এবং এদের কোনো ইনফ্যাক্ট আদার অ্যাকশনস আমরা লিখবো না, প্রাইমারি অ্যাকশন medial rectus adducts the eye, lateral rectus abducts the eye.
নাও আদার অ্যাকশনস রিমেম্বার করার জন্য কি এই চারটে অ্যাকশন ছাড়া হোয়াট অ্যাকশন ইজ প্রেজেন্ট উই হ্যাভ নট টোল্ড দ্যাট ইট ইজ, তুমি যদি 3 ডাইমেনশনাল চিন্তা করো ইট ইজ bit difficult to understand একটা জেনে রাখো যে external rotation, the eyeball rotates as a whole, it is just not merely looking up, looking down, looking side, eyeball rotates as the whole, এই জিনিসটাকে বলে external rotation যদি বাইরের দিকে করে, and if it internally rotates it is called internal rotation. So these actions will be carried out by these muscles only, but they are not the primary action. other actions এর মধ্যে পড়ছে কোনটা externally rotate করছে, কোনটা internally rotate করছে। এবার আমরা প্রথমে লিখে নিই, তারপর বলে দিচ্ছি সুপিরিয়র মানে হাউ টু রিমেম্বার, তারপর বলে দিচ্ছি সুপিরিয়র রেকটাস উইল অ্যাডাকশন অ্যান্ড ইন্টারনাল রোটেশন। জাস্ট আমি বলছি এটা মনে রাখার জন্য আই টেল আ নেমোনিক, সেটা আবার মানে নট মাই, এই ডায়াগ্রামটা যেমন আমার মাথায় এসেছিল, আই ডু নট ক্লেম দ্যাট, আমি জেনে এসেছি আগে থেকে, আমি যখন পড়েছি জেনে এসেছি, সেই নেমোনিকটা বলে দিচ্ছি, কিন্তু আগে কলামটা ভরে নাও অ্যাডাকশন অ্যান্ড ইন্টারনাল রোটেশন, এবং নেমোনিকটা পড়ার সময় আমরা আবার ভুল হলে সেটাকে কারেক্ট করে নেব। কলামটা ভরে নাও অ্যাডাকশন অ্যান্ড ইন্টারনাল রোটেশন, ইনফেরিয়র অবলিক, দিস ইজ ইনফেরিয়র রেক্টাস, সরি, অ্যাডাকশন অ্যান্ড এক্সটার্নাল রোটেশন। ঠিক আছে, রোটেশন কথাটা পুরো লিখো, লিখাবো না। মিডিয়াল রেক্টাস, ল্যাটারাল রেক্টাস উই আর নট গোয়িং, এটার কোনো আদার অ্যাকশনসে আমরা ঢুকবোই না, যেটা নেই। সুপিরিয়র অবলিক, ইট ইজ অ্যাবডাকশন অ্যান্ড ইন্টারনাল রোটেশন। ইনফিরিয়র অবলিক, it is adduction and internal, sorry ভুল লিখেছি, external rotation, ঠিক আছে, inferior oblique, external rotation। আমাদের অন্য কালার দিয়ে যদি লিখতে পারতাম আরো ভালো হতো। ভুল বলছো, ইনফেরিয়র অবলিক, দাঁড়াও, সুপিরিয়র অবলিক ফিক্সড রেড, হ্যাঁ এটা অ্যাবডাকশন হবে, অ্যাবডাকশন হবে এটা, ইয়েস দুটোই ভুল, অ্যাবডাকশন অ্যান্ড ইন্টারনাল রোটেশন, উইল কারেক্ট अगेन। সো হাউ ডু ইউ নো, অ্যানাটমিতে পড়া হয়েছে, ওই যে একজন বললো ঠিকই বলেছে, পয়েন্টেড আউট দ্য মিস্টেক, ইনফেরিয়র অবলিক অ্যানাটমিতে পড়েছো কি? তাহলে আগে মুখস্থ করেছিলে? তাহলে ওই একজন বললো যে হ্যাঁ ওটা ঠিকই বলেছে, দ্যাট ওয়াজ, আমি ভুল লিখেছিলাম, ও বললো, আমি বললাম যে পড়েছে হয়তো, বা পড়ে এসছে হতে পারে, গুড, যদি পড়ে এসে থাকো তাহলে তো ভালো, অবশ্যই, দ্যাট ইজ এনকারেজড ইফ ইউ হ্যাভ অলরেডি রেড অ্যান্ড কাম দ্যাট টপিক। সো সি, এইটা যেমন এখানে লিখেছি, ফর রিমেম্বারিং অবলিক্স অ্যাক্ট ফর ডিপ্রেশন অ্যান্ড, এই ডায়াগ্রামটা, এইটা মনে রাখার জন্য যে কে কোনটা করে, ইউ রিমেম্বার টু ওয়ার্ডস, one word is anatomy word infex, which signifies where you find the name inferior you go for external rotation, ঠিক আছে, এটা কোনো কনসেপ্ট নয়, কিচ্ছু নয়, নো সাইন্টিফিক লজিক, জাস্ট নেমোনিক টু রিমেম্বার। সাইন্টিফিক্যালি কিভাবে ঘটনাটা ঘটে ডিটেলড আন্ডারস্ট্যান্ডিং কিচ্ছু লাগবে না, আমরা মানে হয়তো অপথ্যালমোলজিস্টও মনে রাখে না যে কিভাবে এটা হচ্ছে, সে ট্রিটমেন্ট করে, সে তার ডিটেলস এতে যে হাউ ইট ইজ অকারিং, বাট জাস্ট ফর রিমেম্বারিং, তোমাকে যদি হঠাৎ বলতে বলা হয় ছবি তুলবে না, রাইট ইট ডাউন, অথবা লিখো না, পরে লিখে নেবে ইফ ইউ ওয়ান্ট টু ফলো। ইনফেরিয়র অবলিক এক্সটার্নাল রোটেশন, সরি এক্সটার্নাল, এক্স মানে এক্সটার্নাল রোটেশন, এক্সটার্নাল মানে তো কিছু নেই,
দিস ইজ নট ফর দিস কলাম, ল্যাটারাল রেকটাস মিডিয়াল রেকটাসের জন্য না, এই দুটো ডোন্ট টেক পিকচার্স, I just told one person. You write down এটা picture নিয়ে, this comes to sheer laziness, I think. Okay, if you are tired, you write it down later from your friend's notebook. But don't do this. Laziness, তুমি যদি বুঝে লেখো then it will enter your, অথবা তুমি বুঝে শুনে নাও then তুমি নিজে লিখে নিও। তুমি যদি জাস্ট ছবি তোলো, ওটা মানে 3 মাসেও গিয়ে একবার দেখবে কিনা, জাস্ট it is not just memorizing, it is understanding and some parts are memorizing. Everything, সব কিছু ডিটেলস আন্ডারস্ট্যান্ড করতে গেলে তাহলে এই টপিক নিয়েই পড়ে থাকতে হবে, বাট মেমোরাইজিং সাম থিংস, বাট আমাকে যখন এটার অ্যাপ্লিকেশনটা করতে হবে ডিউরিং দ্য ক্লিনিক্যাল এক্সামিনেশন, সুতরাং শর্টে আমরা দেখে নিচ্ছি কার কি এক্সাম হয়। বুঝে লেখো, ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রাইট, আই উইল গিভ ইউ টাইম, বাট জাস্ট এটা পিকচার নিয়ে তারপর কোনোদিন সেটাকে দেখলাম না, সেটা তো তোমার হেল্প করবে না, ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড এনিথিং। Another is rad. Again, this has nothing to do, no logic. This is an word to remember. That যেখানেই আমি আর রেকটাস দেখবো সেখানে আমি অ্যাডাকশন বসাবো। That means যেখানে অবলিক দেখবো সেখানে অ্যাবডাকশন বসাবো। That means নয়, মানে that means লজিক্যালি নয়, মনে রাখার জন্য যে অপোজিটটা হয়। রেকটাস I know are for adduction, so obliques are for abduction. Inferiors are for external rotation, so both the superiors are for internal rotation. These are the other actions, but এটাতে আবার গুলিয়ে ফেললে চলবে না যে রেকটাস ইজ ফর অ্যাডাকশন, তার মানে এই নয় যে ল্যাটারাল রেকটাস অ্যাডাকশন করবে। ল্যাটারাল আর মিডিয়াল এই নেমোনিক থেকে বাদ। ইনফেক্স আর র্যাড ইজ ফর সুপিরিয়ার, ইনফেরিয়ার, অবলিক অ্যান্ড রেকটাই, নট ফর ল্যাটারাল মিডিয়াল। ল্যাটারাল মিডিয়াল আগেই বাদ দিয়ে দিচ্ছি, মানে বাদ দিয়ে দিন আগেই লিখে ফেলেছি আমরা। ল্যাটারাল রেকটাস is obviously just from concept, lateral rectus will move laterally, that is abduction, medial rectus for adduction. ঠিক আছে, আবার রিভাইজ করে নি, ওইভাবেই শুরু করো। although we have written 6 names, lateral rectus for abduction, medial rectus for adduction, no column for nothing in other actions, superior rectus for elevation, inferior rectus for depression. In case of obliques যা উল্টে যাবে, superior oblique for depression, inferior oblique for elevation. কিন্তু when obliques act for depression or elevation in the adducted position of the eyeball, when recti act for depression or elevation whatever may be, that is in the abducted position of the eyeball. তার জন্য ওই একটা ভি লিখে জাস্ট ফর রিমেম্বারিং, দ্যাট হ্যাজ নো লজিক, কোনো সাইন্টিফিক লজিক নেই তার পেছনে ওই ছবিটা। সেরকম ইনফেক্স আর র্যাড এই দুটোর কথার পেছনে ইট হ্যাজ নো সাইন্টিফিক লজিক, ইট ইজ জাস্ট টু রিমেম্বার দ্যাট ইনফেরিয়ার্স ডু এক্সটার্নাল রোটেশন, from that superiors do internal rotation. Recti do adduction, but that is for superior and inferior rectus only. সেটাকে আবার ল্যাটারাল রেকটাসে অ্যাপ্লাই করলে হবে না, দ্যাট ইজ ওটাকে আমরা আগেই বলে দিয়েছি, দোজ টু আর সেপারেট, for remembering they are separate. So recti are for adduction, so obliques are for abduction. এইটা করে আমরা অ্যাকশনস গুলো জেনে নিলাম। দিস উইল হেল্প আস ইন দ্য ক্লিনিক্যাল, যখন আমি এক্সামিনেশন করব, the question in the exam will be look towards your right and the above, right and above, but ask your subject to ask right and above. Now the examinatory question তাকে দেখতে বললে যে আমি আপনাকে মানে যা হয় কনসেন্ট এ নিয়ে look to the right and above, দুটো চোখ দিয়েই সে right and above তাকাবে, কোন which eyes have used which muscles. So in the right eye which muscles have used? Lateral rectus and superior rectus. In the left eye which muscles have been used? Medial rectus and inferior oblique. এটা উত্তর দিতে হবে। Question can be opposite, যে test the lateral rectus and superior rectus for the right eye. So your job is, subject কে বলবে আচ্ছা test lateral rectus and superior rectus of the right eye. তাহলে superior rectus ওকে ভেবে নিও, superior rectus you have to think that superior rectus acts in the abducted position of the gaze. So for testing the lateral rectus and superior rectus of the right eye, I have to ask the subject to ask
সি রাইট অ্যান্ড অ্যাভাব, মানে তোমার ওইখানটায় তাকান। দিস উইল হ্যাপেন অল টুগেদার, মানে ইউ উইল নট টেল লাইক দিস, not this, it will not, it will happen all together। তোমাদের কোশ্চেন আপনি ওইখানটায় তাকান, ইউ কিপ দ্য ফিঙ্গার ইওর ওন ফিঙ্গার। তুমি সাবজেক্টের সামনে দাঁড়িয়ে আছো, তুমি তোমার ইউ কিপ ইওর ফিঙ্গার, মোস্টলি উই ইউজ আওয়ার ফিঙ্গার্স অ্যাজ দ্য অবজেক্টস ফর দিস টাইপ অফ, ফর দিস ক্লিনিশিয়ানস ফিঙ্গার ইজ দ্য অবজেক্ট ফর দ্য সাবজেক্ট। সাবজেক্টকে তুমি তাকাতে বলো এখানে, কিন্তু সেটা তোমাকে রাইট ডিরেকশনে, মানে তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো, তুমি তোমার লেফট হ্যান্ডের ফিঙ্গারটা নিয়ে এখানে পুট করো, যে লুক অ্যাট দিস, সাডেনলি look straight, now look at this, what will be the sequence? This is for practice, আমি মুখে বলছি, but if you do not practice it, you will forget. After knowing all this in last 10 minutes, probably it is now becoming just simple, হ্যাঁ তাহলে তো এটা হয়, this is happening, so I have to ask the subject to look at this, this is pretty simple. But you are learning it from the first time, I am teaching it for 10 years, so it is not, you will forget in 48 to 72 hours, আবার ভুলিয়ে যাবে। So you have to practice again and again। সাবজেক্টকে নিয়ে বুঝতে হবে যে লুক অ্যাট দিস, এখানে তাকাতে বললে তার কোন চোখের কি কাজ করছে। বা যদি বলা হয় যে ইউ লুক ফর মিডিয়াল রেকটাস অ্যান্ড ইনফিরিয়ার অবলিক, তাহলে তাকে সামনে তাকাতে বলতে হবে। সামনে মানে এরকম সেন্ট্রালি নিচে তাকাও বা ওপরে তাকাও, যে অবলিক যদি সুপিরিয়ার অবলিক হয় তাহলে নিচে তাকাতে বলতে হবে, ইনফিরিয়ার অবলিক হলে উপরে তাকাতে বলতে হবে। তার মানে সেন্টার অ্যান্ড আপ অর অ্যাবাভ, সেখানে বোথ আইজের সেম মাসেল কাজ করবে, মিডিয়াল রেকটাস অ্যান্ড আইদার সুপিরিয়ার অর ইনফিরিয়ার অবলিক অফ বোথ সাইডস। কিন্তু ল্যাটারালি যখন হচ্ছে তখন রাইট আই এর একটা গ্রুপ অফ মাসেল, মানে ল্যাটারাল রেকটাস অ্যান্ড সুপিরিয়ার রেকটাস হলে মিডিয়াল রেকটাস অ্যান্ড ইনফিরিয়ার অবলিক হবে ফর দ্য লেফট আই। ইন দ্য অসপি টাইপ অফ কোশ্চেন দিস ক্যান বি গিভেন, যে সিলেক্ট দ্য কারেক্ট পেয়ার। একটা গেজ, একটা ছবি আঁকা আছে, দ্য পারসন ইজ লুকিং টু দ্য রাইট অ্যান্ড অ্যাভাব, তাহলে দুটো আই এর ছবি দেখা আছে। সিলেক্ট দ্য কারেক্ট পেয়ার অফ মাসেলস ফর দ্য আইজ, দিস মাসেল অ্যান্ড দিস মাসেল ফর রাইট আই, দিস মাসেল, যে কোনো একটা অপশন কারেক্ট হবে, এ বি সি ডি। তাহলে কোশ্চেনটা পড়তে অনেকক্ষণ লাগছে, কিন্তু ইফ ইউ হ্যাভ দ্য কনসেপ্ট, তুমি ঠিক উত্তরটাই লিখবে। ধরো একটাতে থাকলো medial rectus and superior rectus, you can exclude that with your knowledge, you can exclude that immediately। ওপরে তাকাচ্ছে মানে it cannot be medial rectus and superior rectus, এই কম্বিনেশনটা হতেই পারে না। মিডিয়াল রেকটাস যেই কাজ করেছে, অ্যাডাকশন হয়ে গেলে অবলিক্সই কাজ করবে। সো মিডিয়াল রেকটাস এন্ড সুপিরিয়র রেকটাস ইজ অ্যান অ্যাবসার্ড অপশন, যেটা তুমি এমনি বাদ দিয়ে দিলে। ইট হ্যাজ টু বি আইদার মিডিয়াল রেকটাস এন্ড ইনফিরিয়র অবলিক or lateral rectus and superior oblique. So medial rectus and superior rectus cannot be a combination because recti do not look in the adducted position of the eye, সে উপরেই হোক কি নিচেই, ঠিক আছে। সো দিস ইজ, এই টেস্টটা হচ্ছে এইভাবে। এটা কোন কোন ক্রেনিয়াল নার্ভ সাপ্লাই করছে, এগেন দিস ইজ আ ভেরি ভেরি অ্যাকসেপ্টেড নেমোনিক, সবাই মানে সব বইতেও হয়তো লেখা আছে, এতটাই মানে পপুলার নেমোনিক। সেখানে সামহাউ এরম লেখে, মানে সামহাউ অল দ্য ক্রেনিয়াল নার্ভস আর নাম্বারড ইন রোমান, কিন্তু এই নেমোনিকটা লেখার সময় এইভাবে লেখে, মানে সব বই টই তো এইভাবেই লেখা আছে। LR6, this 6 is actually cranial nerve 6. Lateral rectus is supplied by abducens nerve. Superior oblique is supplied by trochlear nerve. And all the others say বসি না, oculomotor, 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 সেটা ওই নেমোনিক। এগেন নো লজিক, LR6 SO4 আর একটা ব্র্যাকেট দিয়ে 3 লেখা হয়, অল রেস্ট আর বাই থার্ড ক্রেনিয়াল নার্ভ। কিছু বোঝা, কিছু মুখস্থ, কিছু অসুবিধা হচ্ছে, মানে এভরিথিং ইজ লজিক্যাল, ইয়েট নেমোনিক্স আর নট লজিক্যাল, দে আর জাস্ট ফর রিমেম্বারিং, কিন্তু এটা ভেরি ওয়েল অ্যাকসেপ্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, হয়তো অ্যাকসেপ্টেড, বইগুলোতেও লেখা আছে। বইগুলোতে হয়তো ইনফেরিয়ার অ্যাক্টিন অবলিক ওটা লাইন হিসেবে লেখা আছে, কোনো নেমোনিক দিয়ে লেখা নেই। বাট এই LR6 SO4 3 এটা বোধহয় সব বইতে লেখা আছে। ইট ইজ সো ওয়েল অ্যাকসেপ্টেড নেমোনিক, বাট স্টিল ইটস আ নেমোনিক, এটা কোনো লজিক নয়, দিস ইজ জাস্ট আ নেমোনিক। তার মানে lateral rectus by abducens nerve, superior oblique by trochlear nerve, and the rest of the 4 by the third nerve.
আমি ও লিখলাম, ও মানে হচ্ছে অকুলোমোটর, রাইট দ্য ফুল থিং, অকুলোমোটর, অথবা CN3 বলে ব্র্যাকেটে অকুলোমোটর এভাবে লেখো, মানে রেস্টার বাই থার্ড নার্ভ। এই আন্ডারস্ট্যান্ডিংটার জন্যই আই টেক দিস ক্লাস ফর অলমোস্ট 1.5 hours অনেক সময়। কিন্তু এইটা যদি আমরা না এইভাবে লিখি তাহলে দিস ক্লাস টেক্স 30 minutes অর ইভেন লেস দ্যান দ্যাট, জাস্ট যদি ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলো দেখিয়ে দেওয়া হয়। কিন্তু দিস ইজ মাই পার্সোনাল ফিলিং দ্যাট ইউ মানে গুলিয়ে ফেলবে এটাকে। যদি অন্তত পক্ষে আমি প্রত্যেকটা মানে এ না জানি, তুমি যেহেতু প্রথমবার পড়ছো, ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলোর সময় গোলাবেই, ইফ আই ডোন্ট রিপিট, ইফ ইউ ইট 3 or 4 times বিফোর, যে হোয়াট আর দ্য অ্যাকশনস। এছাড়া দেয়ার আর 2 muscles, ডোন্ট রাইট শর্ট ফর্ম ইফ ইউ মেক, বইতেই আছে সব, there is nothing to write, ciliary and levator palpebrae superioris. Same mnemonic can be applied here. Rest 3 মানে যদিও 6 extraocular muscles বলতে আমরা এইগুলোকে বুঝি যে 6টা অলরেডি লেখা হয়েছে, just 6 extraocular muscles. Ciliary is not is anatomically, anatomy টিচারকে জিজ্ঞেস করবে অবশ্যই, মানে not in that way extraocular or levator palpebrae superioris, but those 6 are extraocular. But কোথায় সিমিলারিটি, ওই নেমোনিকটা থেকে একটাই সিমিলারিটি নেওয়া যেতে পারে, সিলিয়ারি এন্ড LPS are both supplied by the third nerve. সুতরাং when I'll name the 8 nerves, only 2 are supplied by the মানে 2 মানে 1 is supplied by 4th, 1 is supplied by 6th, but others are and all others are supplied by third nerve. এরপরেও একটা এ আছে, এটা প্লিজ চেক উইথ ইউর অ্যানাটমি টিচার। আমার যতদূর মনে পড়ছে একমাত্র সুপিরিয়ার অবলিকের ক্ষেত্রে প্লিজ চেক ইট, অ্যানাটমিতে যখন এটা ডিসকাশন হবে এক্সট্রাঅকুলার মাসেলস। অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, কন্ট্রাল্যাটারাল সুপিরিয়ার অবলিক ইজ সাপ্লাইং, দ্যাট মিনস রাইট সুপিরিয়ার অবলিক সাপ্লাইজ লেফট ট্রক্লিয়ার, মানে লেফট আই ট্রক্লিয়ার মাসেল, and left superior oblique supplies right eye trochlear muscle. For the rest it is same side, মানে যে সাইডের নার্ভ সেই সাইডেই সাপ্লাই করছে। ওকে, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, প্লিজ চেক উইথ ইউর অ্যানাটমি টিচার, ঠিক আছে? কিন্তু দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ আওয়ার ক্লিনিক্যাল এক্সামিনেশন। এই নলেজটা ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমার মাসেলটা কি অ্যাক্ট করছে, হুইচ রাইট আই, তার মানে কি হচ্ছে, তুমি যখন সুপিরিয়ার অবলিক অফ দিস নলেজ উইল জাস্ট ইম্পার্ট সুপিরিয়ার অবলিক অফ সে লেফট আই ইজ ওয়ার্কিং, তাহলে ইফ আই এম আস্কড হুইচ সাইড ট্রক্লিয়ার ইজ ওয়ার্কিং, তখন দ্যাট নলেজ উইল বি নিডেড। তো সাধারণত ফিজিওলজিতে এরকম কোশ্চেন করতে, অলদো ইট ক্যান বি আস্কড, ইট ইজ নলেজ। তুমি যখন আবার নিট পিজি পরীক্ষা দেবে, একটা এমসিকিউ যদি থাকে, দ্যাট মে বি সেট অ্যাজ অ্যান এমসিকিউ, বাট ফর জাস্ট ফর ক্লিনিক্যাল এক্সামিনেশন দিস হ্যাজ লিটল রেলিভেন্স, এইটা যে অপোজিট সাইডের নার্ভ এসে তাকে সাপ্লাই করছে। অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, এগেন আই এম টেলিং, চেক উইথ ইউর অ্যানাটমি, যে অপোজিট সাইড, রেস্টের ক্ষেত্রে সেম সাইড নার্ভ, সেটা নার্ভ, সুপিরিয়ার অবলিক উইল লেফট আই will work to see the left eye downwards in the adducted position of the eye. Superior oblique of the right eye will work to see, মানে help the right eye look downwards in the adducted position of the eye, মানে medial rectus and superior oblique working to look downwards. Okay, অথবা ল্যাটারালে দেখলে রাইট এর নিচের দিকে দেখছি, I am looking towards that door, then medial lateral rectus and inferior rectus of right eye, medial rectus and superior oblique of left eye. সেই সুপিরিয়ার অবলিক কোন দিকে নার্ভ দিয়ে সাপ্লাই হয়েছে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। যদি কন্ট্রাল্যাটারাল সাপ্লাই হয়, রাইটের সুপিরিয়ার অবলিক কাজ করছে, ইট ইজ ফ্রম দ্য প্রবাবলি ফ্রম দ্য লেফট দিক থেকে আসছে, লেফট সাইড অফ দ্য, হোয়ার আর দ্য ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই লোকেটেড, মিড ব্রেন, পন্স, মেডাল অবলঙ্গটা, ইন দ্য ব্রেন স্টেম। ব্রেন স্টেমের 3টে পার্ট, মিড ব্রেন, পন্স অ্যান্ড মেডাল অবলঙ্গটা। 1, 2, 3, 4 cranial nerves nuclei are located in the pons, midbrain. 5, 6, 7, 8 in the pons, and 9, 10, 11, 12 in the medulla. Then midbrain এ ওই যে fourth cranial nerve নিউক্লিয়াসটা আসছে, আবার বলছি প্লিজ চেক ইট, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, ওইখান থেকে যেটা আসছে লেফট সুপিরিয়র অবলিকের জন্য লেফট সুপিরিয়র অবলিকের জন্য রাইট সাইডের ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস থেকে আসছে। হুইচ নিউক্লিয়াস? ফোর্থ নিউক্লিয়াস। কোথায় সিচুয়েটেড? তাহলে রাইট মিড ব্রেন, মিড ব্রেনের রাইট সাইডের যেটা, এগুলো সবই দুদিকের আছে, সুতরাং
সো তোমাকে যদি কোশ্চেন বলে টেস্ট ফর দ্য রাইট সুপিরিয়র রেক্টাস অ্যান্ড ল্যাটারাল রেক্টাস, তাহলে এখানে কিন্তু যতই আমাদের অল দ্য মাসেলস আর বাইল্যাটারাল, কিন্তু সেখানে কিন্তু তোমাকে আর লেফট সাইডে ওপরের গেজে দেখতে বলতে হবে না, অনলি সি দ্য রাইট গেজ, বিকজ কোশ্চেনেই বলে দিচ্ছে যে ইউ লুক ফর দ্য রাইট সাইড। তোমাকে যদি বলে টেস্ট ফর দ্য সুপিরিয়র রেক্টাস অ্যান্ড ল্যাটারাল রেক্টাস, মানে এইরকম ফুলিং কোশ্চেন না করাই ভালো, ইট উইল নট বি টুগেদার, ইট ইজ লাইক ফুলিং দ্য এক্সাম। তাহলে তোমাকে আলাদা আলাদা করতে হবে, সুপিরিয়র রেক্টাস অ্যান্ড ল্যাটারাল রেক্টাস ফর লেফট আই উইল বি আ সেপারেট, তোমাকে এদিকে তাকাতে বলতে হবে, ওটার জন্য আবার ওদিকে তাকাতে বলতে হবে, ইট ক্যানট বি টুগেদার। যখন রাইট বলে দিচ্ছে তখন একটাই, ওখানেই তাকাতে বলতে হবে। অ্যান্ড হোয়াট ডু ইউ ইউজ ইউর ওন ফিঙ্গার, মানে দ্য পার্সন ইউ আর টেস্টিং দ্য সাবজেক্ট হিয়ার, দেন দ্য অ্যাকচুয়ালি ক্লিনিশিয়ান এখানে তাকিয়ে ওকে এখানে তাকাতে বললে ইউ পুট ইউর লেফট ফিঙ্গার হিয়ার, দিস ইজ হাউ ইট ইজ ডান। হোয়াট আর দ্য অ্যাকশনস অফ দ্য সিলিয়ারি মাসেল, আর লিখবো কি সিলিয়ারি মাসেলস হেল্প টু ইনক্রিজ দ্য, সব বইতে লেখা আছে, ইনক্রিজ দ্য কার্ভেচার অফ দ্য লেন্স। যখন আমি হঠাৎ করে দূরের থেকে কিছু কাছে তাকাচ্ছি, তাহলে কি হবে, আই হ্যাভ টু অ্যাডজাস্ট মাই ফোকাস। যারা সবে 12 দিয়ে এসছো, ইউ উইল টিচ মি নাও, অপটিক্স তুমি আমাকে পড়িয়ে দেবে, আমার বিশেষ কিছু মনে নেই, জাস্ট লেন্স অবশ্যই তার যদি ফোকাল লেন্থ যদি কমাতে হয়, কমাতে তো, দেন আই হ্যাভ টু মেক দ্য অ্যান্টেরিয়ার কার্ভেচার কনভেক্স, লেন্সটা কনভেক্স, তার কার্ভেচারটা বাড়ালে তবেই আমি কাছের জিনিস, ইট উইল বি ব্রট টু মাই ফোকাস। এটা ডিটেলস ইউ উইল টিচ মি নাও, রাদার দেন যদি অপটিক্স পড়াতে চাও, যারা কিছুদিন আগে ফিজিক্স পড়ে এসছো। ঠিক বললাম তো, এটাই হবে। আমি দূরে তাকিয়ে আছি, হঠাৎ করে আমি বইটার দিকে তাকাবো, কি যে কোনো একটা হাতের দিকে তাকাবো, দেন দ্য অ্যান্টেরিয়ার কার্ভেচার অফ দ্য কনভেক্স লেন্স, মানে এই যে অ্যান্টেরিয়ার যে কনভেক্সিটিটা, এটা দ্যাট হ্যাজ টু ইনক্রিজ, সিলিয়ারি মাসেলস কন্ট্রাক্ট অ্যান্ড ইনক্রিজ দ্যাট। ইনক্রিজ ইন অ্যান্টেরিয়ার কার্ভেচার অফ দ্য লেন্স, এটাকে বলে ফর অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন মানেই হচ্ছে suddenly from far I am looking to a nearby object, that is the eye is accommodating for that vision, this is accommodation। আর এই রিফ্লেক্স যদি থাকে, হঠাৎ করে কাছে তাকাতে বলে, দিস ইজ আ রিফ্লেক্স, দিস ইজ দ্য অ্যাকোমোডেশন রিফ্লেক্স। রিফ্লেক্সের ডেফিনেশন কি, থিওরি ক্লাস হয়ে গেছে। রিফ্লেক্স ইজ আ স্টিরিওটাইপড অ্যাকশন। আমি যদি একটা স্টিরিওটাইপ, প্রত্যেকবারই একই হবে, আমি যদি এটা সেন পার্সন হই, আমার যদি সেন্সারি সিস্টেম কাজ করে, অবশ্যই আমি গরম জিনিসে হাত দিলে হাত পুড়ে যাওয়ার জন্য অপেক্ষা করবো না। সেন্সেশন যদি না থাকে, হাত পুড়ে যাবে, অ্যাকচুয়ালি আমার হাত পুড়ে যাবে, কিন্তু আমার সেন্সেশন নেই, দ্যাট ইজ দ্য। কিন্তু যেই গরম জিনিসে হাত দিব, আমি হ্যান্ড উইল অটোমেটিক্যালি স্পাইনাল কর্ড থেকে হবে। সো রিফ্লেক্স পাথওয়ে পড়া হয়ে গেছে। রিফ্লেক্স ইজ এ স্টিরিওটাইপ। হঠাৎ করে আমি বলে বলে নয়, আমি দূরে তাকাচ্ছিলাম, হঠাৎ করে এখানে একটা মশা উঠছে, মাই আই উইল, মানে এটা একটা রিফ্লেক্স, তাহলে সেটা হঠাৎ কাছে তাকাবে, দিস ইজ অ্যাকোমোডেশন রিফ্লেক্স। তার জন্য ওয়ান অ্যাকশন ইজ দ্য অ্যান্টেরিয়ার কার্ভেচার অফ দ্য লেন্স উইল বি increasing, ঠিক আছে। তো that action is by the ciliary muscle. Ciliary muscle is supplied by the third nerve. Levator palpebris superioris, in both eyes it elevates the eyelid, not the eyeball. তাহলে এই আগের দিনের লেখাগুলো ছিল, স্যার লিখে রেখেছেন। আমরা কিসের জন্য টেস্ট করি, there was a term written, বইতে সবই আছে, টোসিস। টোসিস ইজ ড্রুপিং অফ আইলিডস, মানে এরকম হয়ে যায়। টোসিসের কত কজ থাকতে পারে, ওয়ান ইজ স্নেক বাইটে যদি নিউরোলজিক্যাল ডেফিসিট হয়, নিউরোটক্সিক স্নেক বাইট, তখন টোসিস হয়। হাউ উই হ্যাভ টু, তোমার কাছে এমার্জেন্সিতে এসছে, প্রথম কথা তো স্নেক বাইট ডায়াগনোজ করা। যদি লোকে তো আর সাপ ধরে আনবে না, গ্রামের দিকে তাও আনে। ইফ ইউ গো অ্যান্ড ওয়ার্ক ইন আ রুরাল পিএইচসি, এমন হয় যে সাপটাকে ধরে নিয়ে চলে এসছে কোনোভাবে, কোনো সাহসী লোক বলো যাই বলো, আমরা চিন্তাই করতে পারবো না। যারা গ্রামে বড় হয়েছে তারা হয়তো সাপটাকে ধরে নিয়ে, এই সাপটাই কামড়েছে, ডাক্তারবাবু কিছু করুন, মানে এবং ইট হ্যাজ সাইন্টিফিক, এই সাপটাই কামড়েছে, এটা হাসির কথা নয়। মানে ফরেন্সিকে পড়বে যে ফরেন্সিকে সাপ চিনতে হয়। আই মাইসেলফ হ্যাভ ফরগটেন, এখন আবার ভুলে গেছি। ফরেন্সিকে পড়বে যে সাপ চেনার আছে আমাদের, কমন ইন্ডিয়ান যেগুলো সাপ করে, বেশিরভাগ সময় সেটা সম্ভব হয় না। আই হ্যাভ টু অ্যাডমিনিস্টার একটা হচ্ছে এভিএল, সেটা ফর অল স্নেক বাইটস, বাট স্টিল হিমাটোটক্সিক না নিউরোটক্সিক, এগুলো যখন নলেজটা নিয়ে তুমি কাজ করতে যাবে, দিস উইল বিকাম ইন্টারেস্টিং। হিমাটোটক্সিকে কি হয়, ব্লাড ক্লটিং হয় না, মানে ব্লাড যে ক্লটিং হবে, দ্যাট উইল নট ক্লট। যাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলিতে কেউ আছে, কখনো হয়তো শুনেছো, মানে ব্লাড আফটার 12 কতক্ষণ ক্লটিং করতে লাগে, আমরা ক্লটিং টাইম পড়েছি। ক্লটিং টাইম ইউজুয়ালি উই সি ফর 20 মিনিটস। 20 মিনিটসে ব্লাড ক্লট হচ্ছে না, মানে
আমি ধরে নিচ্ছি দ্যাট ইজ আ হিমাটোটক্সিক স্নেক বাইট। স্নেক বাইটের আদার ফিচার্স থাকবে, বাইট মার্ক থাকবে, এগুলো থাকবে, কিন্তু যদি ওইটা না হয় অ্যাটলিস্ট ইট ইজ নট আ হিমাটোটক্সিক স্নেক বাইট। দ্যাট ক্যান বি আ স্নেক, অবশ্যই, মানে যদি নন পয়জনাস স্নেক কাটে তাহলেও বাইট মার্ক থাকবে, তাই না? দ্যাট ইজ নট হিমাটোটক্সিক স্নেক বাইট। ইনসেক্ট বাইট হতে পারে, কেউ রাতের অন্ধকারে কামড় খেয়েছে, সেটা ইনসেক্ট বাইট হতেই পারে, সেটা স্নেক বাইট নাই হতে পারে, কিন্তু সে তো এসে ডাক্তারবাবু সাপে কেটেছে, তারা তো ভয় পেয়েই এসছে, ডাক্তারবাবু সাপে কেটেছে, সে জানে যে এখানে সাপে কাটে, মানে স্নেক বাইট ইজ কমন ইন দ্যাট এরিয়া, সে এসে বলবে স্নেক বাইট, কিন্তু তোমাকে তো দেখতে হবে দাদু। তাহলে হিমাটোটক্সিক স্নেক বাইটের এর জন্য আমরা 20 মিনিট, দ্যাট ইজ কল্ড হোল ব্লাড ক্লটিং টাইম টেস্ট, ফর 20 মিনিটসেও ক্লট হচ্ছে না, দেন দ্যাট ইজ তোমাকে ভাবতেই হবে, আমাকে এভিএস দিতেই হবে, তাদের ততক্ষণে অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে, লাগলে লাগলো, না লাগলে লাগলো এভিএস। স্নেক বাইট সে এসে বলেছে অ্যারেঞ্জ করতেই হবে। সো দিস আর এগুলো মেডিসিনে যখন তো শিখবে। সো দিস ইজ আমার পয়েন্টটা এখানে হচ্ছে টোসিস ইন ওয়ান অফ দ্য এক্সাম্পলস ইজ নিউরোলজিক্যাল স্নেক বাইট, ঠিক আছে? তো আমার যদি টোসিস আমি অন্য কারণে দেখি, ইফ দ্যাট কজ ইজ এক্সক্লুডেড, হুইচ ইজ রেসপন্সিবল লিভেটার প্যালপেব্রি সুপিরিয়রিস, অর্থাৎ থার্ড নার্ভ যদি কাজ না করে তাহলে লিভেটার প্যালপেব্রি সুপিরিয়রিস। এগেন জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করো, থার্ড নার্ভ যদি কাজ না করে তাহলে কি খালি টোসিস দেখে বুঝতে হবে? অবশ্যই না, থার্ড নার্ভের এতগুলো কাজ আছে। দ্য আই উইল বি ইন, থার্ড নার্ভে আই উইল বি ইন, ইউজুয়ালি ইন, যদিও এরা কাজ করে, আমি যদি একটা দিকে নিয়ে যাই, থার্ড নার্ভ কাকে কাকে সাপ্লাই করে, যেহেতু এই অ্যাকশন গুলো কমন, মানে এলিভেশন, সুপিরিয়র রেক্টাস, ইনফেরিয়র রেক্টাস সবাইকেই সাপ্লাই করবে, বাট দ্য অ্যাকশন উইল বি, যেহেতু যেটাকে ফোর্থ নার্ভ করে, আই উইল বি ডিপ্রেশন করে, তাহলে থার্ড নার্ভ চলে গেছে, মানে ফর দ্য ফোর্থ নার্ভ ইজ অ্যাক্টিং, যদিও থার্ড নার্ভস এর আদার কজ, ফোর্থ নার্ভ ইজ স্টিল ইনট্যাক্ট, তাহলে আই উইল বি ইন ডিপ্রেসড স্টেট, দ্য আইবলস উইল ড্রুপ ডাউন, সরি আইলিডস উইল ড্রুপ ডাউন বিকজ লিভেটার প্যালপেব্রি সুপিরিয়রিস ইজ নট ওয়ার্কিং। আর সেই অবস্থাতেই যদি আমি হট করে, মানে আমি যদি বলি ওই রকম চোখটা হয়ে আছে, তাকে আমি বললাম তাও দূরে তাকানোর চেষ্টা করুন, তো আবার হট করে বললাম আমার হাতের দিকে তাকান, সেটাও সে পারবে না, মানে সে আনতেই পারবে না গেজ, বিকজ সিলিয়ারি মাসেল উইল নট বি এবল টু অ্যাকোমোডেট। সো থার্ড নার্ভ ইফ ইট ইজ ডেফিসিয়েন্ট, দেন আই উইল বি ইন ডিপ্রেসড স্টেট, আর কি স্টেটে থাকবে, আইবলের কোন পজিশন থাকবে, ইট উইল বি ইন abducted state because sixth nerve is working. Abducted, depressed and droop down eye, আমি বাইরে থেকে এরকম দেখতে পারবো। আর হঠাৎ করে যদি বলি তাও সে ড্রুপ ডাউন আই, ড্রুপ ডাউন আই মানে কি সে ব্লাইন্ড হয়ে গেছে তা তো নয়, ড্রুপ ডাউন আই, তাকে বললাম আচ্ছা আপনি ওই অবস্থাতে এরকম হয়ে আছে, দূরের দিকে তাকান, আচ্ছা হট করে হাতটা সামনে এলে সে হাতটার দিকে করতে পারবে না, কারণ অনেক মাসেল লাগবে, থার্ড নার্ভের অনেক মাসেল লাগবে। কি কি লাগবে অ্যাকোমোডেশন রিফ্লেক্সের জন্য? One is anterior curvature of the lens has to increase, যার জন্য ciliary muscle কে কাজ করতে হবে। One is medial rectus have to work because that is called convergence of the eyeball. আমি যদি দূরের থেকে হঠাৎ করে কাছে তাকাই, usually both the eyeballs converge, মানে দূরের থেকে কাছে তাকাচ্ছি মানে কি I am looking from far to near, এইরকম usually নয় যে আমি ওখানে তাকাচ্ছি কাছে তাকালাম মানে এরকম তাকালাম, it is usually central। হঠাৎ করে এই এক্সাম্পলটা দেওয়া হয়, দূরে হঠাৎ একটা বই পড়লো, কি একটা চোখের সামনে কিছু চলে এলো, তাহলে বোথ দ্য আইবলস কনভার্জ করতে হলে বোথ দ্য আইবলস হ্যাভ টু অ্যাডাপ্ট, তার জন্য মিডিয়াল রেক্টাস অফ বোথ দ্য আইবলস হ্যাভ টু ওয়ার্ক। ইফ থার্ড নার্ভ ইজ ডেফিসিয়েন্ট দিস উইল নট বি পসিবল, ইফ থার্ড নার্ভ ইজ ইনট্যাক্ট, যে এমনি ইনট্যাক্টে আমরা যদি নর্মাল একটা পার্সনের টেস্ট করি, আমরা ফার্স্ট ইয়ারে যেটা শিখবো যে অ্যাকোমোডেশন রিফ্লেক্স করে দেখাও, হোয়াট উইল ডু, ইউ উইল আস্ক দ্য সাবজেক্ট, আপনি বসুন, কনসেন্ট্রেশন নিয়েছো, আমি টেস্ট করব যে আপনি আমার সাথে সহযোগিতা করুন, আচ্ছা একটু দূরে দেওয়ালের দিকে তাকান, তো তাকালো, হট করে হাতটা সামনে নিয়েছে, এবার হাতের সামনে তাকান, অথবা দেখবে যে এটা নিয়ে আসলে তার এমনি রিফ্লেক্সটা হচ্ছে, হঠাৎ করে হাতটা সামনে নিয়ে আসলে সে হঠাৎ তোকে দূরে দেখতে বলেছিল এরকম করলে সে তোমার হাতটার দিকে দেখবে। হোয়াট ইজ হ্যাপেনিং, অ্যান্টেরিয়র কার্ভেচার অফ দ্য লেন্স ইজ ইনক্রিজিং, the anterior curvature of the lens is increasing, both eyes are being adducted, sorry there are 9 muscles, একটা তো লিখতে ভুলেই গেছি, লেখা হয়নি আর কি, সরি 9 muscles, আর 8টা তো নয় 9টা,
অ্যানাদার ইজ, ওপরে লিখে দিচ্ছি, হ্যাঁ লিখবে নিচে, তুমি যদি টেবিল লিখতে চাও লেখো নিচে। এই যে sphincter pupilli supplied by the oculomotor, what is the function by action? Constrict the pupil. Remember, for dilating the pupil it is dilator pupillae, but dilator pupillae is not supplied by these nerves. তার কি মাসল আছে নার্ভ সাপ্লাই অ্যানাটমিতে যদি এখনো পড়ে থাকো, dilator pupillae is for dilation, মানে এটাই dilator pupillae is for dilation, বাট তার নার্ভ সাপ্লাই কি আছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, নট বাই দিস, ইট ইজ বাই দা বোধহয় এটা প্যারাসিম্প্যাথেটিক, এতে সিম্প্যাথেটিকে ওই কোন নার্ভ রুট, sphincter pupilli is by the third nerve, এটাও সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথিক, অটোনমিক আমরা এখনো পড়িনি, বাই দা থার্ড নার্ভ। কেন অটোনমিক বলবো? দিস আর অকারিং রিফ্লেক্স, এগুলো তোমাকে ভলান্টারিলি করতে হবে না, হাতটা সামনে এলে হঠাৎ করেই সে তাকাবে, দিস ইজ আ রিফ্লেক্স, দিস ইজ আ স্টিরিওটাইপ রেসপন্স ইনভলভিং দ্য সেন্সারি অ্যান্ড মোটর রুটস। পড়া হয়ে গেছে, আলফা মোটর নিউরন, গামা মোটর নিউরন পড়া হয়ে গেছে। সো এখানেই নটা লেখা উচিত ছিল, দ্যাট আই ফরগট। দিস ইজ sphincter pupilli, but again except these two all the other 7 are supplied by the third cranial nerve. So accommodation reflex is যা যা actions হয়, anterior curvature of the lens increases, আর কি eyeballs converge and the pupils, both eyes pupils constrict, all are by যে মাসল সাপ্লাই করছে তাদের সবাইকেই থার্ড নার্ভ এ করে, সাপ্লাই করে। সো ইফ থার্ড নার্ভ ইজ ডেফিসিয়েন্ট, তাহলে কি কি ফিচার্স পাওয়া যাবে? eyeball down, it is abducted, it is depressed, eyeballs droop down, and accommodation reflex cannot be possible, কারণ accommodation reflex এর যা যা হয় সবই থার্ড নার্ভ। তুমি বাইরে থেকে কিভাবে দেখবে accommodation reflex? তুমি যখন নোট করছো, যে শো মি দ্য accommodation, এক্সামিনার কোশ্চেন টেস্ট ফর দ্য accommodation reflex, তুমি করলে, করে দেখালে যে এইদিকে এখানে তাকান, হঠাৎ করে এখানে তাকান, হোয়াট ইউ ক্যান সি ফ্রম আউটসাইড এক্সামিনার ক্যান আস্ক, তুমি কি কি দেখলে? তুমি দেখতে পাবে যে তার চোখের পিউপিল কনস্ট্রিক্ট করছে, তুমি দেখছো তার চোখের ভেতরে পিউপিলস আর কনস্ট্রিক্টিং, ইউ ক্যান সি দ্যাট দ্য আইবলস আর কনভার্জিং, বাট ইউ ক্যানট সি দ্যাট দ্য অ্যান্টেরিয়ার কার্ভেচার অফ দ্য লেন্স ইজ ইনক্রিজিং। লেন্স চোখের ভেতরে আছে, সেটা তুমি বাইরে থেকে অ্যাজ আ ক্লিনিশিয়ান দেখতে পাবে না, বাট দ্যাট ইজ হ্যাপেনিং, physiologically that is happening, but you can see those two, which two? Eyeballs are converging and pupils are constricting, these two you can see, but the others you cannot see, দেখতে পাবে না, সেটা হচ্ছে বিকজ কারোর চোখের ভেতরের লেন্স বাইরে থেকে ক্লিনিক্যালি দেখা যায় না। In clinical examination it is not possible to see the lens from outside. So this is accommodation reflex. আরেকটা হচ্ছে we test for, this is actually second nerve করানো হয়েছে, লাইট রিফ্লেক্স হয়ে যাওয়ার কথা নাকি? কিভাবে দেখতে হয় লাইট রিফ্লেক্স? ডিরেক্টলি, অবশ্যই আবার এক্সামিনারকে ডিরেক্ট চোখে আলো ফেলবে না, পারসেপশন অফ লাইট, যেটা আমরা সেলেন্স চার্ট পড়তে গিয়েও যখন কিছুই দেখতে পাচ্ছে না 1 মিটার করে এগিয়ে এনে তারপর পারসেপশন অফ লাইট, মানে হ্যান্ড মুভমেন্ট, ফিঙ্গার মুভমেন্টস, ফিঙ্গার কাউন্টিং, হ্যান্ড মুভমেন্ট অ্যান্ড পারসেপশন অফ লাইট। লাইট কিভাবে ফেলতে হয়? প্রথমে এ থেকে, এটাই আস্তে আস্তে আনতে হয়। ডাইরেক্ট লাইট ফেলছো, ডাইরেক্ট লাইট ফেললে কি হয়? পিউপিলস কনস্ট্রিক্ট, বাট ইট ইজ সিন দ্যাট একটা চোখে আলো ফেললেও আরেকটা চোখের আইস কনভার্ট করে, তাই জন্য এটাকে ঢেকে দাও। এই ঢেকে দেওয়ার সিগনিফিকেন্সটা হচ্ছে ডিরেক্ট আলোটা কেন, দ্য আইজ আর নট পাসিং। আবার কিভাবে করবে? নট লাইক দিস, এর ভেতর দিয়ে না পাস করে, দিস এরকম, মানে তুমি সাবজেক্টকেই বলবে আপনি হাতটা এভাবে রাখুন। আবারও একই কথা যদি বলতে হয়, আমি যত সহজে বলছি, আমি এতদিন ধরে পড়াচ্ছি, তুমি কিন্তু করে দেখবে, দেখে যতটা সিম্পল মনে হচ্ছে প্র্যাকটিস না করে এলে পরীক্ষার সময় ভুল হবে। তাহলে করাও, যে আপনি এটা করুন, তুমি চোখে আলোটা ফেললে, যখন এই চোখে ফেলছো, দুই চোখই দেখে নিচ্ছ। সো ইট ইজ দ্য, ডান দিক থেকে ফেলছো মানে ইট ইজ দ্য ডাইরেক্ট রাইট রিফ্লেক্স ফর দ্য রাইট আই, ইনডাইরেক্ট রাইট রিফ্লেক্স ফ্রম দ্য লেফট আই। ইনডাইরেক্টের আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে বলে কনসেনসুয়াল, ডাইরেক্ট অ্যান্ড কনসেনসুয়াল রাইট রিফ্লেক্স। যেদিক থেকে ফেলছো ডাইরেক্ট ফর দ্যাট সাইড আই, ইট ইজ ইনডাইরেক্ট ফর দ্য আদার সাইড। এছাড়া ক্লিনিক্যাল এক্সামিনেশন, এখানে
আর কিছু নেই মানে সেরকম, মানে ক্লিনিক্যাল এক্সামিনেশনস ইটসেলফ আর নট হিউজ ইন নাম্বার, যে এই আপনি এই মাসেল টেস্ট করে দেখাও, কি অ্যাকোমোডেশন রিফ্লেক্স দেখাও, কি লাইট রিফ্লেক্স দেখাও, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সিক্স একসাথে যদি সেকেন্ড থার্ড ফোর্থ সিক্স ভিজুয়াল রিফ্লেক্স, লাইট রিফ্লেক্স, অ্যাকোমোডেশন রিফ্লেক্স, অ্যান্ড লুকিং অ্যাট দিস টেস্টিং ফর দ্য ভেরিয়াস মাসেলস অফ দ্য আইবল। এছাড়া এখানে ক্লিনিক্যাল এক্সামিনেশনে অ্যাজ সাচ আর কিছু নেই, বাট দিস ইজ ইন আ ওয়ে ইফ ইউ ডোন্ট নো বিফোর দ্যাট যে কার কি অ্যাকশন সেটা ভালো করে মনে না রাখো, তাহলে ইট ইজ ডিফিকাল্ট টু টেস্ট, সব গুলিয়ে যাবে। যে আমার এই দিকে আমি তাকাতে বলবো, তাহলে কোন অবলিক কাজ করবে উপরে তাকানোর সময়, না রেকটাস কাজ করবে। সো দিস চার্ট আমার মতে চার্ট করে করাই ভালো বিগিনারদের জন্য, অথবা তোমাকে সব অ্যাকশনগুলো জেনে রাখতে হবে। এক্সটার্নাল রোটেশন ইন্টারনাল রোটেশন ডোন্ট বদার সো মাচ, সেটা জানার জন্যই এখানে আমার এক্সটার্নাল রোটেশন পড়ে কোন ক্লিনিক্যাল এক্সামিনেশনটা হচ্ছে ডোন্ট বদার সো মাচ। বাট আমরা যেহেতু ওই ইনফেক্স নেমোনিকটা মনে রাখতে পারলে উই নো যে ইনফেরিয়ার বা সুপিরিয়ার কোনটা কি করছে। বাট অ্যাবডাকশন, অ্যাডাকশন, এলিভেশন, ডিপ্রেশন ইউ হ্যাভ টু নো কোন মাসেল কোন পজিশনে কি করছে, হুইচ মাসেল ইজ অ্যাক্টিং ইন হুইচ পজিশন ফর হুইচ ওয়ার্ক। ল্যাটারাল রেকটাস অ্যান্ড মিডিয়াল রেকটাস, মিডিয়াল রেকটাস অ্যাবডাকশন ছাড়া কোনো কাজ নেই, অ্যাডাকশন ছাড়া কোনো কাজ নেই, ল্যাটারাল রেকটাস অ্যাবডাকশন ছাড়া কোনো কাজ নেই। Although the mnemonic is rad, that does not apply for lateral rectus. That applies for superior rectus, inferior rectus, and in a way for superior oblique and inferior oblique. Just সেটা উল্টে দাও তাহলে অবলিকের জন্য হয়ে যাবে। These are to be seen. ঠিক আছে, এইগুলো দেখতে হবে। Now the rest of the work is you have to do yourself. যা যা জানলে এই অ্যাকশনস এর উপর, এই যে আবার এইটা তাকাতে বলতে হবে, দূর থেকে হঠাৎ কাছে তাকাতে বলতে হবে, আলো ফেলতে হবে, এইটা প্র্যাকটিস করে করে করতে হবে। Again I repeat the same thing, I don't know how much it will help in these 10 minutes, but you have to do, মানে বারবার করতে হবে। এর পরের দিন 5th and 7th ক্রেনিয়াল নার্ভ প্রবাবলি পড়ানো হয়ে যাবে, হয়ে সব একসাথে করবে। সেখানেও কিন্তু কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন আছে, ছোট করে বলে দিতে পারি, বাট লেট ইট বি, মানে না হলে মাথা গুলিয়ে যাবে। 5th and 7th are both mixed nerves, they have both motor and sensory roots. Facial nerve supplies many muscles of the face, trigeminal supplies কয়েকটা মাসেলকে সাপ্লাই করে, muscles of mastication and all, সেগুলো টেস্ট আছে। and sensory part কি, facial nerve carries taste from the anterior 2/3 of the tongue, chorda tympani branch, and trigeminal nerve whatever general senses we have seen on the, এই হাতে পায়ে যা যা দেখছি peripheral nerves, ক্লাস শেষ হয়নি, কোয়াইট। trigeminal nerve supplies same things from the face, মানে আমি যদি বলি যে টাচ সেন্সেশন ফ্রম দ্য ফেস ট্রাইজেমিনাল নার্ভ, তাহলে ট্রাইজেমিনাল নার্ভের তার আবার ডিভিশন আছে, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। তাহলে এই জায়গাটা যদি টেস্ট করি, দ্যাট ইজ দ্য ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ ইজ ক্যারিং দ্য টাচ সেন্সেশন। পেন টেম্পারেচারও তাই। তো এখানে এই অপোজিট সাইড, মানে ট্র্যাকটা হচ্ছে ট্রাইজেমিনোথ্যালামিক, অপোজিট সাইড সেম সাইডের গুরুত্ব চেয়ে বেশি, ট্র্যাক ইজ ট্রাইজেমিনোথ্যালামিক। কারণ ভাবো যে কতটুকু জায়গার মধ্যে কাজটা হচ্ছে, এখানে তো আর স্পাইনাল কর্ড দিয়ে যাবে না, সো ইট ডাইরেক্টলি পাসেস ফ্রম দ্য ফেস টু দ্য ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই, মানে। এবং থ্যালামাস, ওখানেও তাই হচ্ছিল, ডরসাল কলাম, মিডিয়াল লেমনিস্কাল দিয়ে আলটিমেটলি থার্ড অর্ডার নিউরন দিয়ে থ্যালামাসেই যাবে, তারপর সেন্সারি এরিয়া অফ সেরিব্রাল কর্টেক্স, বা ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক দিয়ে, ওখানে তো নামটার মধ্যেই আসছে, স্পাইন থেকে থ্যালামাসে যাবে, দেন সেন্সারি এরিয়া অফ সেরিব্রাল কর্টেক্স, এখানে ফ্রম ক্যারেট থ্রু দ্য ট্রাইজেমিনাল নার্ভ টু দ্য থ্যালামাস। ঠিক আছে, এবার যদি এইখানে হয়, উই হ্যাভ টু নো দ্য অ্যানাটমিক্যাল ডিভিশন, সেটা মোর, মানে অ্যানাটমিটা আরো ভালো জানা হবে, যে এই যে এখানে এটা ভাগ করা আছে, যে এই আইবলের এই জায়গাটা পুরো ট্রাইজেমিনালের কোন ডিভিশন, অপথ্যালমিক ডিভিশন, সেটা নামটা দেওয়া হয়েছে অপথ্যালমিক ডিভিশন। তারপর নিচ থেকে এই এগুলো ম্যাক্সিলারি ডিভিশন, এইগুলো হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য সেম নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভ। ইট হ্যাজ 3 divisions ফর ক্যারিং দ্য সেন্সেস। 5th and 7th 3, 4, 6 যা পড়লে, মানে যা জানলে, আই উইল আস্ক, অন্যান্য অনেক চাপ আছে, বাট ইমিডিয়েটলি আজকে প্র্যাকটিস করো।